কি চিল্লাস কেন? ছাড়, আমার ভয় করে। ছাড়তে বলতেছি, ছাড়, নাহলে কিন্তু মাছ দিয়ে বাড়ি মারবো। কি সমস্যা কি? টিকটিকি আমার রুমের মধ্যে এত বড় একটা এত বড় না, এত বড় একটা টিকটিকি। টিকটিকি এত বড় হয়? ফাজলামি করিস? হ্যাঁ, বিশ্বাস না হলে তুমি আসো আমার রুমে এসে দেখো। রুমে এসে দেখো? আমার সাথে এরকম ঢং করে কথা বলবি না। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে যে তোর রুমে যাবো আমি? কেন? আমার রুমে গেলে কি হয়? তুই তো একটা নির্লজ্জ, যখন তখন গলায় ঝুলে পড়িস। হ্যাঁ পড়ি তো, কি হয়েছে? শোনো, আমার সাথে দাঁত দেখাবা না, কারণ আমাকে এই গলার মালা করে তোমার সারা জীবন ঘুরতে হবে। জানোই তো আমার জন্মের পরই দাদি তোমার আমার বিয়ে ঠিক করে রেখেছে। চুপ ফাজিল কোথাকার। আমি কলা গাছ বিয়ে করবো, তা তোরে বিয়ে করবো না। সামনে থেকে সর। আর আমার সামনে এসেছো, খেয়েছো, এই ধরনের ঢং মার্কা কথা বলবি না, তাহলে কিন্তু। কিন্তু কি? সর। শাক 2 আটি 50 টাকা। বাপ রে, 50 টাকা। আলু 1 কেজি 80 টাকা। কুমড়া 140 টাকা। এই দূর একটা কুমড়া 140 টাকা হয়? কিরে, সব কিছুর দাম এত বেশি লাগে কেন? দাম বেশি তাই বেশি লাগে। এখন কুমড়াওয়ালা যদি 140 টাকার কমে না দেয়, আমি জোর করে আনবো? তাই বলে এইটুকুন একটা কুমড়ার এত দাম? আমার বিশ্বাস না হলে বাজারে পাঠাও না। চাচা আমারে চোর ভাবে, তুমি আমারে চোর ভাবো। আমার যদি এত চোর ভাবো তাহলে বাজারে পাঠাও কেন? না পাঠাইলেই হয়। এইখানে তুই চোর না সাধু সেই কথা তো উঠতেছে না। আসল কথাটা হইলো ঠিক মতো হিসাবটা দেওয়া। ওর বাপ চাচারা এই বয়সে তাকে একটু হাত টানা অভ্যাস ছিল, তোর মধ্যেও সেইটা একটু থাকাটা অসম্ভব কিছু না। ধরি না, পরেরগুলা পর। চিচিঙ্গা 1 কেজি 90 টাকা। মাছ 3 কেজি 700 গ্রাম 1110 টাকা। দেখি তো মাছটা। কি তাজা মাছ? দাদি আমি তাহলে যাই। বয় দেখ স্যাম, তোর বাপেরে আমি পয়দা করছি, আমার পেটের থেকে হইছে। তুই আমারে শিখাইতে আসবি না। মানে কথায় কথায় আমার মরা বাপ পেটানো লাগলো। ডং, হ্যাঁ? তুই অন্যায় করছস, সেই শাস্তি তোরে পাইতে হইব। কি শাস্তি দিবা? হাত কাটে ফেলবা? না, আজকে বিকালে তুই রিয়ারে নিয়ে বেড়াইতে যাবি। ও যেখানে যেখানে যাইতে চায় নিয়ে যাবি, আর যা যা খাইতে চায় খাওয়াইবি। টাকা আমি দিব। দাদি এটা কেমন কথা? এই কয়েকটা টাকার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিবা? ওই পাগলের সাথে যাবো আমি ঘুরতে? প্রশ্নই আসে না। এই নাও তোমার টাকা। এই যে তোমার এই কয় টাকা পাচ্ছিল, এই যে তোমার টাকা নাও। আর তোমার পাটা নিচে নামাও, আমি পা ধোয়া পানি খাবো। তাও ওই পাগল নিয়ে আমি ঘুরতে যেতে পারবো না। এই কথা? হ্যাঁ। যাইতে পারবি না? না। তাহলে শুনে রাখ, সম্পত্তি থেকেও নাম কাটা। কি ভয় পেয়েছো? এরকম মুখের উপর ভূতের মতো ঝুলে থাকলে তো ভয় পাবোই। বাজে বইকো না। ভূত যদি আমার মতো সুন্দর হইতো তাইলে কবি জীবনানন্দ দাশ নিজের লেখা চেঞ্জ করে ফেলতো। সে লিখতো, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরির ভুতুরি আসে। সুন্দর তুই আয়নার সামনে নিজের দেখছিস কোনোদিন? তুই যদি সুন্দরী হবি তাহলে আমার পিছনে ঘুরঘুর করবি কেন? তো লজ্জা করে না? এই বয়সের একটা মেয়ে 7-8টা বয়ফ্রেন্ড থাকবে, বয়ফ্রেন্ডের শিডিউল মিলাইতে মিলাইতে অস্থির হয়ে যাবি, তা না আমার পিছনে সারাদিন ঘুরঘুর করিস। তোমার 7 জন্মের ভাগ্য তোমার পিছনে ঘুরঘুর করি, নাইলে এই রিয়া চাইলেও একটা বান্দরও জোড়াইতে পারবি না। ঠিক আছে মানলাম, আমি না হয় জুটাইতে পারবো না, কিন্তু তুমি একটা প্রেম করতে পারছো না কেন? প্রেম করা কোনো বিষয়? আমি চাইলে এই বাড়ি নারী দিয়ে ভরে ফেলতে পারি, শুধু দাদির জন্য কিছু করতে পারি না। কিছু বললেই সম্পত্তির ভাগ দিবে না, এই ভয় দেখায়। বুড়িটা মরুক, তারপর দেখিস বাড়ির সামনে মেয়েদের লাইন লেগে যাবে। কত বড় সাহস, তুমি নিজের দাদিকে নিয়ে এভাবে কথা বলছো, তোমার লজ্জা করে না? আচ্ছা শুনো, যেটার জন্য আসছি, আজকে কোনটা পরে বেরোবো, শাড়ি নাকি সালোয়ার কামিজ? যা খুশি তাই পর। সাথে ওই যুদ্ধে যাওয়ার জন্য
বর্ম পরে না, সেই বর্ম পরে নিস, তাহলে রিক্সা থেকে লাথি দিয়ে ফেলে দিলে ওটা কাজে লাগবে। ঠিক আছে ফেলো, এখন তুমি কি পরবা সেটা বলো। পাঞ্জাবি পরো, পাঞ্জাবি পরলে তোমাকে ভালো লাগে। ভালো লাগে না? আমি লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে বের হবো। সাথে একটা থালা নিয়ে বের হইও, তাইলে পার্ট টাইম ফকির হিসেবে কিছু রোজগার করতে পারবা। অযথায় অযথায় অযথায়। মাছের গায়ে কেন আঁশ, এটা নিয়ে গবেষণা উচিত। কি বলিস সাহেব? মাছের গায়ে আঁশ নিয়ে গবেষণা পরে করো। আমরা আছি একটা বাঁশের উপরে, আর সে মাছের আঁশ নিয়ে গবেষণা করতেছে। মাছ কাটো। বাসটাকে আগে সামলানো দরকার, তারপরে মাছ নিয়ে ভাবা যাবে। আচ্ছা, এই মাছের টুকরোগুলো কিভাবে করা যায়? আমি জানি না, চাচির কাছ থেকে তুমি জেনে নিতে পারো নাই? তারা জিজ্ঞেস করা একটা বিবেক নাকি? পেঁয়াজ কিভাবে বাড়বো সেটাই বুঝতেছি না, একটা মারলে আরেকদিকে দৌড় দেয়। আহা, তো চাচির কাছে দেওয়া যাচ্ছে না, সে তো অসুস্থ, তাকে বিরক্ত করে কি ঠিক হবে? কারণ মাছটা কাটা এমন কিছু না যেন এরোপ্লেন বানাচ্ছে, এরকম কঠিন কিছু না। বলতেছি এটা তো নট এ বিগ ডিল। চাচা এত কথা না বলে কাজটা করো, মাছটা কাটো। আরে বাবা, কাটছি মাথা থেকে লেগ পিস আলাদা করে মাঝখান থেকে গ্যাচাং করে কেটে দিচ্ছি। মাছের মধ্যে তুমি লেগ পিস পেলে কোথায়? ও, মাই মিস্টেক। বাবা, তোমাদের জন্য একটা সুখবর আছে। ও, তোর মা কি আমাদের শাস্তি মহকু করে দিছে? পুরোপুরি না, মা বলেছে তোমাদের কেটে কুটে সবকিছু রেডি করে রাখতে, সে নিজে রান্না করবে। কারণ তোমাদের রান্না আসলে খাওয়ার উপযোগী হবে কিনা মা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। দেখছিস সাহেব, তোর চাচির কি স্বামী ভক্তি। ঠিক মেয়েটা তোর চাচির স্বভাব পাইছে, এরও স্বামী ভক্তির সমান। তুই যদি তারা বিয়ে করিস, সারা জীবন সুখে থাকবি। শুধু মায়ের স্বভাব পায় নাই, নির্লজ্জ বাপের স্বভাব পাইছে। তুমি আমার চাচা হয়ে মেয়ের সামনে কি বলতেছো এগুলা? তোর সামনে মজা করতেছে, মজা। আচ্ছা, মাছ কাটা সম্পর্কে তোর জ্ঞান কেমন রে মা? শূন্য পর্যায়ে। বাবা, তুমি তো ইউটিউবে টিউটোরিয়ালই দেখে নিতে পারো। আর এই যে এভাবে শিলপাটা নিয়ে কুস্তি না করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়াটা অনেক বেশি সহজ। যা করা তাড়াতাড়ি করো, আমাকে নিয়ে কিন্তু ঘুরতে বেরোতে হবে। দেখিস, একেবারে মায়ের মতো বেয়াদব হয়েছে। বিরক্ত কর, ফালতু। তুই রাস্তায় দেখিস না, আগ থেকে রস বের করে চুবড়াটা ফেলে দেয়, তোকেও ঠিক রস বের করে চুবড়াটা ফেলে দেবে। চাচা, গিরগিটি তোমার কাছে ফেল। গিরগিটি যত দ্রুত রং বদলায়, তুমি তার চেয়ে দ্রুত রং বদলাও। পুরো একটা পোল্ট্রি বাস। বেয়াদবি করিস না, কাজ কর। মা, কি করো? ব্যান্ডেজটা একটু শক্ত করে বাঁধতেছি, একটু হেল্প কর না। উফ, ও মা, তুমি উফ করতেছো কেন? তুমি তো আর সত্যি সত্যি ব্যথা পাও নাই। সেটা তো তুই আর আমি ছাড়া অন্যরা জানে না। ওটা মাথায় রাখলে হবে, একটা দিন অন্তত ঠিকঠাক অভিনয়টা চালায় যাইতে হবে। এখন বলতো আমার অভিনয় কেমন হচ্ছে? মা, অসাধারণ। কিন্তু তোমার এই অভিনয়ের ঠেলায় তো আমার সাইম ভাইয়ের সাথে ঘুরতে যাওয়াটাই আটকা যাচ্ছে। আটকাবে না, বললাম না কাটাকুটি শেষ হোক, তারপর রান্নাটা তো আমিই করবো। নাও, বাবা খাটতেছে খাটুক, বাবার তো আর কোনো কাজ নাই, সারাক্ষণ গাছ নিয়ে পড়ে থাকে। কিন্তু সাইম ভাইয়ের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ইস, বেচারা শিলপাটা নিয়ে কত কষ্ট করতেছে। ওরে বাবা, এসব কথা কি বলিস? এত প্রেম আসলো কোথা থেকে? শিল্পাটা নিয়ে পড়ে থাকলে থাকুক, ওর মতো গবেটের নিজের মাথা পাটার মধ্যে দিয়ে শিল দিয়ে পিষে ফেলা উচিত। শোন রিয়া, একটা কথা মনে রাখিস, পুরুষ মানুষকে কখনো বেশি প্রেম দেখাবি না। বেশি প্রেম দেখালে তোকে লাটিমের মতো ঘোরাতেই থাকবে। ওদেরকে রাখতে হয় ঝাড়ির উপর, কথা মাটিতে পড়ার আগেই একটা করে ঝাড়ি দিতে হয়। আমাকে দেখিস না, তোর বাবা আমার মুখের উপর কোনো কথা বলার সাহস পায়? তারপরেও
সায়েম ভাইকে ঝাড়ি দিতে না আমার খুব মায়া লাগে। এত মায়া দেখাস না, ওরা মায়া বুঝে না, বুঝে ঝাড়ি। এখন যা তুই, আমি একটু চোখ বন্ধ করব, ওদের হয়ে গেলে আমাকে ডাক দিস। আচ্ছা ঘুমো তুমি। দেখার জন্যে দেখে নি